নমস্কার, আশা করছি সকলে ভালো আছো। নতুন একটা ভিডিওতে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে রবিবার, সকাল এখন 7টা। দেখে মনে হচ্ছে যে কুয়াশা যেন পুরো গ্রামটাকে একদম ঢেকে রেখেছে। চারিদিক পুরো সাদা হয়ে আছে, প্রচুর কুয়াশা পড়েছে আজকে। তো ঘুম থেকে উঠেই সবার প্রথমে সম্পূর্ণ উঠোনে গোবর ছড়া দিচ্ছি। তো যখন আমি গোবর ছড়া দিই তখন বাজে 7টা। তো গোবর ছড়া দিয়ে কিছুক্ষণ আবার শুয়েছিলাম, তার কারণ প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছিল। তো তার জন্য গোবর ছড়া দিয়ে আবার কিছুক্ষণ শুয়েছিলাম। তো এবার উঠে এই যে সমস্ত বাসনপত্রগুলো মেজে নিয়ে আসলাম। সমস্ত বাসনগুলো এবার ঝুড়িতে গুছিয়ে রাখছি। তারপর আস্তে আস্তে করে সমস্ত কাজবাজ করব। সকালের সমস্ত কাজবাজ সেরে এদিকে আমি চা বানিয়ে নিয়েছি। এবার দুজনে মিলে চা খেয়ে নেব। চা খেয়ে আমি কিন্তু স্নানও করে নিয়েছি। এখন বাজে প্রায় 11:30। তো পুরো 1.5 ঘন্টা পর তোমাদের সামনে এলাম। যখন চা খেয়েছি তখন বাজে 10টা, আর এখন কিন্তু 11:30 বাজে। তো এবার রান্নাবান্না বসিয়ে দেব। তো ও নিয়ে এসেছে আজকে মাছ। তো রুই মাছ নিয়ে এসেছে। তো মাছগুলোকে ঢেলে নিচ্ছি। তো দেখো, মাছের সাথে আবার মাছের তেলও কিন্তু অনেকটা রয়েছে। তো ভালোই হয়েছে, মাছের ঝোল হবে, সাথে মাছের তেল ভাজা হবে আজকে। তো চলো মাছগুলো ধুয়ে নিয়ে আসি। তো দেখো, মাছ ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এদিকে মাছের তেলটাও খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো এবার মাছে নুন হলুদ মাখিয়ে নেব। আমার আবার হাত দিয়ে মাছ মাখতে ভীষণ ভয় হয়, জানি না কেন। মানে মাছগুলো যখন আমি হাত দিয়ে মাখবো তখন তো এই মাছের যে কাঁটাগুলো থাকে সেগুলো তো আবার হাতে গেঁথে যায়। তো সেই ভয়েই কিন্তু আমি হাত দিয়ে মাছটা মাখি না। আমি এই খুন্তি দিয়ে মাছটাকে ভালোভাবে মেখে নিই আর কি। যখন কাউকে দেখি যে হাত দিয়ে মাছ মাখছে, দেখেই মনে হয় যে এই তো হাতে কাটা গেঁথে গেল। তার কারণ অনেক আগে যখন আমি হাত দিয়ে মাছ মাখতাম তখন কিন্তু আমার হাতে বহুবার মাছের কাঁটা গেঁথে গেছিল। এদিকে মাছগুলো ভেজে নিচ্ছি, আর ওইদিকে কিন্তু আমি ভাতও বসিয়ে দিয়েছি প্রেসার কুকারে। আজকে মাছের ঝোলটা একটু অন্যরকম করে রান্না করব। আজকে ও নতুন আলু নিয়ে এসেছে। তো আজকে ভাবছি নতুন আলু দিয়ে বেগুন দিয়ে মাছের ঝোলটা করব। এমনিতে তো যখনই মাছ নিয়ে আসে তখনই পেঁয়াজ বাটা দিয়ে ঝোল করি, তবে আজকে একটু আলু বেগুন দিয়ে ঝোলটা করব। সাথে তো একটু ধনেপাতা দিতেই হবে, ধনেপাতাও নিয়ে এসেছে। আজকে অনেক দিন পর মাছ রান্না করছি, তার কারণ এখন তো মাছ মাংস একদমই কম খাওয়া হচ্ছে। সেদিন ভিডিওতেও বলেছিলাম তোমাদেরকে যে এখন মাছ মাংস খাওয়াটা একদমই কমিয়ে দিয়েছি। তবে আজকে যখন মাছ ভাজছিলাম, মাছগুলো দেখে মনে হচ্ছিল যে মাছগুলো কখন রান্না হবে আর কখন ভাত খাবো। ভীষণ মাছ দেখে মনে হয় খিদেটাই বেড়ে গেছিলো। তার কারণ ওই যে বাঙালি তো মাছের প্রতি একটা আলাদাই টান। কোথায় আছে যে মাছে ভাতে বাঙালি, এই কথাটা কিন্তু একদমই সত্যি। প্রত্যেক দিন মাংস না খেলেও কিন্তু প্রত্যেকটা বাঙালি বাড়িতে প্রত্যেক দিনই কিন্তু প্রায় মাছ রান্না হয়ে থাকে। সব মাছগুলো ভাজা হয়ে গেছে। তো আজকে তো মাছের ঝোলটা ওই আলু বেগুন দিয়ে হবে। তো তার জন্য আলু আর বেগুনটা হালকা করে ভেজে নেব আর কি। খুব বেশি একটা তেল দিয়ে ভাজবো না। দেখতেই পারলে যে সামান্য একটু কড়াইতে তেল দিয়েছি। তো ওই অল্প তেলেই আলু বেগুনটা হালকা করে ভেজে নেব। এই শীতে আজকে প্রথমবার নতুন আলু নিয়ে এসেছে। আর নতুন আলু দিয়ে তো যে কোনো তরকারিই ভালো লাগে খেতে। নতুন আলু ওই মাংসতে দিলেও বেশ ভালো লাগে, আর মাছের ঝোল করলেও ভালো লাগে। আর এমনিতেও নতুন আলু দিয়ে যে কোনো নিরামিষ তরকারি করলেও কিন্তু বেশ ভালো লাগে খেতে।
তো আলু আর বেগুন এরকম হালকা করে ভেজে নিয়েছি খুব কম তেল দিয়ে। তো এবার হচ্ছে তুলে নিচ্ছি। তো দেখো আলু বেগুন ভেজে তুলে নিলাম। এবার হচ্ছে ফোড়নে দিলাম একটুখানি জিরে আর পেঁয়াজ কুচি দিয়ে দেব। আর ওইদিকে আমি মিক্সিতে সমস্ত কিছু পেস্ট করে নিয়েছি, গোটা জিরে, তারপর পেঁয়াজ, কয়েকটা কাঁচা লঙ্কা, তারপর একটুখানি রসুন, একটু আদা, সব কিছু একসাথে পেস্ট করে রেখেছিলাম। তো ওই মশলাটাও আমি এখন দিয়ে দিলাম। তো এবার হচ্ছে ভালোভাবে কষিয়ে নেব মশলাটা করার সময় 4টা কাঁচা লঙ্কা দিয়েছিলাম, সাথে এখন আরও 2টো কাঁচা লঙ্কা কেটে দিয়ে দিলাম। তো এবার হচ্ছে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর স্বাদ মতো নুন দিয়ে দেব। যদিও বেগুন আলু ভাজার সময় সামান্য একটু লবণ দেওয়া ছিল, তো এখন তার জন্য একটু কম করেই লবণটা দিলাম। তো দেখো মশলাটা কিন্তু এইভাবে আমি কষিয়ে নিয়েছি। এবার হচ্ছে আলু বেগুনটা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব ভালোভাবে। যেহেতু আলু আর বেগুনটা খুব বেশি ভাজিনি, তো তার জন্য মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। তো দেখো ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি ঝোলের জন্য জল দিয়ে দিলাম। তো জল একটু বেশি করেই দিতে হবে, তার কারণ মানে আলুগুলো এখনও ভালোভাবে সেদ্ধ হয়নি, তো তার জন্য একটু বেশি করেই জল দিলাম। তো ঝোল দিয়ে আমি কিছুক্ষণ ঢেকে দিয়েছিলাম। তো আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার হচ্ছে ঝোলে মাছগুলো দিয়ে দিচ্ছি। আর সবার শেষে হচ্ছে বেশি করে ধনেপাতা দেবো আর কি, মাছের ঝোলটাতে বেশি করে ধনেপাতা দিয়ে তারপর হচ্ছে মাছের ঝোলটা নামিয়ে নেব। তো মাছের ঝোলটা দেখতেই পাচ্ছ খুব সুন্দর লাগছে দেখতে, একদম সবুজ রং হয়েছে। আর ধনেপাতা দেওয়ার পর তো আরও ভালো লাগবে, তার কারণ আজকে মাছের ঝোলে আমি কোনো রকম শুকনো লঙ্কা বাটা বা শুকনো লঙ্কার গুঁড়ো কিছুই দিইনি। তো দেখো মাছের ঝোলটা কিন্তু হয়ে গেছে। তো আলু আর বেগুন দিয়ে হচ্ছে মাছের ঝোল, মানে রুই মাছের ঝোল। কি সুস্বাদু লাগছে দেখতে, তাই না? পুরো রান্নাটাই কিন্তু একদম কাঁচা লঙ্কার বাটা দিয়ে হয়েছে, কোনো রকম শুকনো লঙ্কার বাটা বা শুকনো লঙ্কার গুঁড়ো কিচ্ছু দিইনি আমি। আর এইভাবেই খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো এই হচ্ছে মাছের তেল ভাজা, সাথে হচ্ছে মাছের ঝোল নিয়ে নিয়েছি। আর এখানটায় কালকের কিছুটা মুসুরের ডাল আছে, যদিও মুসুরের ডালটা আমি খাবো বলে নিয়েছিলাম, তবে মাছের ঝোল দিয়েই খাওয়া হয়ে গেছিলো, তো ডালটা আর খাওয়া হয়নি। তো চলো তাহলে এবার হচ্ছে খাওয়া দাওয়া সেরে নিই। এখন বাজে প্রায় 1টা। এখন বাজে বিকেল 4:30। তো বিকেলে সমস্ত কাজ বাজ হয়ে গেছে। আর এখন যাব একটু মাসি বাড়িতে। তো কোলগেট শেষ হয়ে গেছে, তো এই যে টাকা নিয়েছি, 50 টাকা নিলাম। এটা দিয়ে হচ্ছে মাসিদের দোকান থেকে একটা কোলগেট নিয়ে আসবো, তার কারণ কালকে মানে সকাল হলেই তো কোলগেটটা লাগবে। তো সকালবেলা দোকানে যাওয়া হয় না, তার কারণ ও তো অনেকটা লেট করে ঘুম থেকে ওঠে, আর আমিও সকালবেলা ঘুম থেকে উঠে কাজকর্ম করতে শুরু করে দিই। তারপর আর দোকানে না একদমই যেতে ইচ্ছে করে না সকালবেলা। তো তার জন্য এখন ফ্রি আছি, এখন তো কোনো কাজ নেই। এখন যাই একটু মাসি বাড়িতে, কোলগেটটাও আনা হবে। আর ওখানে গেলে একটু সবার সাথে গল্প সল্প হয়। বাড়িতে তো একদমই একা একা সারাটা দিন। আজকে ঘুমাইনি একটুকু, মোবাইল দেখছিলাম কিছুক্ষণ, ঘুমানোর চেষ্টাও করেছি কিন্তু ঘুমাতে পারিনি আজকে। ভাল লাগছে না একা একা, মনে হচ্ছে দূরে কোথাও ঘুরতে যাই, কোথাও ঘুরতে গেলে হয়তো একটু ভালো লাগবে, কিন্তু একা একা আর কোথায় বা ঘুরতে যাব, ও তো কাজে ব্যস্ত থাকে। তো চলো তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো, সাবধানে থেকো। আবার ফিরে আসবো নতুন একটা ভিডিওর সঙ্গে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, একটা কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। তো চলো, টাটা।